আজ মেঘলা দিনে ঘরে বসে থাকতে পারলাম না, মন ছুটে চলে গেল সোজা গঙ্গার পাড়ে। আকাশটা দেখুন না, কালো মেঘে একদম ছেয়ে আছে। বাড়ির ছাদ থেকে আমি দেখলাম আকাশটা বেশ ঘন ঘটা ঘিরে আসছে। তখনই মনে হলো ছুটে চলে যাই আমি গঙ্গার ধারে। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেল আপনাদেরই চ্যানেল। তো সকলকে আমি স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি। চলুন, গঙ্গার ধারে তো এলাম, কোথায় এলাম, আপনাদের কোথায় নিয়ে এলাম চলুন দেখাই। এই মেঘলা দিনে সত্যি মন ঘরে বসতে চায় না, তাই ক্যামেরা নিয়ে সোজা চলে গেলাম গঙ্গার একেবারে কিনারে। হ্যাঁ, এই জায়গাটা আপনারা হয়তো কেউ জাননি, আবার স্থানীয় মানুষজন হয়তো গেছেন। তাই বলছি, আমার এই চ্যানেলের ভিডিও আপনারা যে অতগুলো পরিবার দেখেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। অবশেষে আমার এই ছোটখাটো দিনে আপনাদের মনে আনন্দ চলে এলাম গঙ্গার ধারে। এইভাবে আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তা চলুন দেখতে থাকুন আমি কোথায় আপনাদের নিয়ে এলাম। ভেতর দিয়ে এখন সিঁড়ি দিয়ে আমি সোজা চলে যাব নদীর একেবারে ধারে। বন্ধুরা, গঙ্গার ঘাট মানেই দেবদেবীর মূর্তি, মন্দির, এগুলো তো থাকবে, আর সেই সাথে গঙ্গার মজা। মানুষজন, পুণ্যার্থীরা গঙ্গায় স্নান করে দেবদেবীর পুজো দেবে, এটাই স্বাভাবিক। তাই গঙ্গার তীরে তীরে অনেক ছোটোখাটো মন্দির গড়ে উঠেছে, তারই কিছুটা আপনাদের দেখালাম। আর এই সাথে দেখুন দূরে খালি ভিউখানা দেখুন। ডান দিকে আবর্জনা তো আছেই, এটা আমরা মানুষ, আমাদের মানুষের ধর্ম। গঙ্গা নদীতে গিয়ে আবর্জনা ফেলবো, আমাদের পুণ্য হবে বলে। জানেন, মানুষ কিছুতেই বোঝে না গো যে আবর্জনা আমরা ভ্যাটে ফেলবো। যাকগে, আপনারা আবারও অনুরোধ রইল, আবর্জনাগুলো বাইরে ফেলবেন, ভ্যাটে ফেলবেন, গঙ্গায় ফেলবেন না। আর ওই যে দেখুন মেঘলা আকাশ। বন্ধুরা, মেঘলা আকাশ হলে কি হবে, গঙ্গার অবস্থাটা একবার দেখুন, যেন আড়াল করতেই পারে না ক্যামেরা, সোজা ওই দিকেই চলে যায়। জোয়ার আসছে, যেন হাতছানি দিয়ে ধরতে ইচ্ছা করছে। সঙ্গে আকাশে জোয়ার কালো মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি। জোয়ার আসার পরেই এলাম, আসতে একটু দেরি হয়ে গেল। তো একদম গঙ্গা হুসমুস করছে, আর সেই সাথে দেখুন মেঘলা আকাশ। ওই গঙ্গার ওই পারে কি সুন্দর বনানি। আর এই যে ঘাটের ধারে দেখুন দু একজন দাঁড়িয়েও আছে, একদম যেন এত মেঘলা অন্ধকার যেন নেমে এসেছে। আর এই যে চাতাল ক্রমশ জলে ভর্তি হয়ে যাবে, আর গঙ্গা তো উতাল পাতাল খেলছে। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে জল বয়ে যাচ্ছে। বাঁ দিকে দেখুন বিশাল একটা গাছ আছে, আর এই দিকেও গাছপালা আছে। সব কিছু মিলিয়ে মোটামুটি খুব সুন্দরই পরিবেশ। তা বন্ধুরা, এতক্ষণ আপনাদের বলিনি আমি ঠিক কোন জায়গায় এসেছি। আর এই যে এইসব মন্দির আছে, এই ধারে খুব পুরানো একটা বাড়ি দেখুন। এখানে নানা রকম ছবিও আঁকা আছে, দেবদেবীর মূর্তি, মন্দির, সব কিছু মিলিয়ে গঙ্গার পাড় একেবারে সেজে উঠেছে। আর এই যে এগুলো হচ্ছে রথ। বন্ধুরা, এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই যে ঘাট, গঙ্গার ঘাটটা সালকিয়া জনপদের, সালকিয়া অঞ্চলের শেষ সীমানা। এই ঘাটটাই সালকিয়া অঞ্চলের শেষ সীমানা নির্দেশ করে, এরপরে অন্য জায়গা পড়ছে। মেঘলা আকাশ আর দুপাশে কি অপূর্ব শোভা, কি বলবো। এই ঘাটটার নাম হচ্ছে, বন্ধুরা বলেই দিই, এই ঘাটের নাম হচ্ছে শ্রীরাম ঢ্যাং ঘাট। হ্যাঁ, আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, বুঝতে পারবেন। বন্ধুরা, দেখতে দেখতে মেঘলা আকাশ দেখতে দেখতে কখন যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বুঝতেই পারিনি। চারিদিকে ঘন ঘটা নেমে এলো, গঙ্গা পক্ষ থেকে যেন দু চোখ সরতেই চায় না, দাঁড়িয়েই থাকি। এদিকে ওপর থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে সারা শরীর ভিজে।
একেবারে কি বলবো, মাথা টাথা সবই ভিজে গেছে। ছাতা থাকলেও কি হবে, ওই যে একটু হাওয়া দিচ্ছে সেই তার ঝাপটায় পুরো ভিজেই গেলাম। বন্ধুরা, আপনারা এই ধরনের অজানা অচেনা যেখানে কোনো দিনই আসেননি, নতুন নতুন ঘাটে ভ্রমণ করুন, একবার করে ঘুরতে আসুন, ভীষণ ভালো লাগবে। ওই যে দেখুন দু একজন বসে আছে, ওই ভদ্রলোক ছিপ ফেলেছে। অতটা স্পষ্ট করে দেখাতে পারছি না, কেন ছিপটা ওই পাশে আমি দেখতে পাচ্ছি, ছিপ ফেলে বসে আছে, মাছ ধরছে কেউ কেউ। আর জল তো পুরো হুঁসমুস করছে, হ্যাঁ, জোয়ার একদম মধ্য গগনে জোয়ার যাকে বলে, একদম ঢেউ খেলে। ওই যে দেখুন, আপনাদের একটু আগে আমি চাতালটা দেখিয়েছিলাম, চাতাল ডুবে সিঁড়িতে জল উঠে পড়েছে। হ্যাঁ, এইভাবেই আনন্দ উপভোগ করুন। এই ঘাটে আপনারা আসুন, এসে দেখুন, এখান থেকে গঙ্গাকে খুব সুন্দর দেখায়। আর ওইদিকে যেটি দেখা যাচ্ছে, ওই দক্ষিণেশ্বরের ব্রিজের একটুখানি দেখা যাচ্ছে। বন্ধুরা, ওই দিগন্ত রেখা জল আর জঙ্গলের মাঝখানে, বনানীর মাঝখানে মিশেছে, যেন আমরা কোথায় হারিয়ে গেলাম। দিগন্ত রেখা যেখানে মিশেছে বন্ধুরা, আমার ক্যামেরা হয়তো অত দূর নিয়ে যেতে পারলো না, তাই যত দূর দেখা যায় তার সৌন্দর্যতা আপনারা উপভোগ করুন, দেখতে থাকুন। এরপরে আস্তে 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 ডান দিকে একটুখানি সূর্যদেব উঁকি মারতে শুরু করেছে। জানি না আকাশ পরিষ্কার হবে কি না। বন্ধুরা, বেশ কয়েক ঘন্টা গঙ্গার তীরে কাটিয়ে নিজেকে বেশ উদাস উদাস মনে হচ্ছিল। ক্রমশ অন্ধকার নেমে এলো, লাইট পোস্টে লাইট জ্বলে উঠল। সেই সঙ্গে গঙ্গা রাত্রিবেলা কীরকম রূপ ধারণ করে সেটা আপনাদের দেখাতে পারলাম। ওই দূরে ওই পারে দেখুন লাইট জ্বলছে, দূর থেকে জোনাকির মতো লাগছে অবশ্য। আর গঙ্গার জলের ওপর জল আর জল মনে হচ্ছে না, মনে হচ্ছে কেউ যেন একখানা হালকা সাদা বা বেগুনি কালারের চাদর বিছিয়ে দিয়েছে, জল বলে মনেই হচ্ছে না রাতের অন্ধকারে। এবার ক্রমশ অন্ধকার ঘনীভূত হবে। গঙ্গার জলের ওপর ওই যে দেখুন লাইটের আলোতে জল ঝিকিমিকি ঝিকিমিকি করছে, ভালো লাগছে। তাহলে বন্ধুরা কি বলবো, বেশ কয়েক ঘন্টা কাটালাম গঙ্গার তীরে। আপনারাও আসুন আর উপভোগ করুন গঙ্গার কি অপরূপ দৃশ্য। হ্যাঁ, এইভাবে দিনের বেলা শেষ হবে আর রাত্রি অন্ধকার নেমে আসবে যখন, সন্ধ্যেবেলাটা উপভোগ করুন। আর ছলাৎ ছলাৎ করে ওই যে সিঁড়িতে ঢেউ উঠছে, এই সমস্ত দৃশ্যগুলো তবেই তো উপভোগ করবেন। আসুন, দেখতে থাকুন, নিজেরা আনন্দ উপভোগ করুন। বন্ধুরা, এটা হচ্ছে ঠিক আমাদের যে হাওড়া শালকিয়া বাঁধাঘাট, তার পরের ঘাটটাই শ্রীরামঢ্যাং ঘাট। বন্ধুরা, দেখতে থাকুন, আমার এই ভিডিও উপভোগ করুন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।